হাওয়া ইতিকথা। আজকে ইস্টবেঙ্গলের ম্যাচটা মাঠে বসে দেখলাম। ইস্টবেঙ্গলের বড় ম্যাচ 2-1 গোলে যে জিতলো, তো সেই ম্যাচ প্রসঙ্গে কিছু আলোচনা করব। এটা মানে টিপিক্যাল ওই ম্যাচ রিভিউ গোছের নয়, কিছু বিষয় নিয়ে আলোচনা করব। কেননা বহু যুগ বাদে, আমি যুগ বলা উচিত না, মানে বেশ অনেক বছর বাদেই মাঠে বসে বড় ম্যাচ দেখতে পেলাম। কেননা আমি যখন কলকাতায় আসি বা যাই, তখন সাধারণত বড় ম্যাচ থাকে না। তো এই বছর ঘটনাচক্রে ছিল এবং সে ম্যাচটা দেখা হলো কিছু শুভানুধ্যায়ের কল্যাণে। কেননা আপনারা জানেন যে টিকিট পাওয়া যাচ্ছিল না, তো আমার বেশ কিছু পরিচিত ব্যক্তি আমার টিকিট জোগাড় করে দিয়েছিল, ভালোই টিকিট ছিল। তো এবার আসি হাওয়া 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 ইতিকথা কেন বললাম। প্রথমে একটা বিষয় নিয়ে বলি, যে এটা নিয়ে কিন্তু কলকাতাবাসী গর্বিত হওয়া দরকার, সে ইস্টবেঙ্গল ফ্যান হোক বা মোহনবাগান সুপার জায়ান্ট ফ্যান হোক। সেটা হলো, আমি বহু যুগ বাদে, এবার সত্যিকারের যুগ বলছি, মানে এইবার আর বছর বলছি না, দেখলাম সল্টলেক স্টেডিয়ামে সন্ধেবেলা খেলা হচ্ছে, আশপাশটা পুরো ঝকঝকে, মানে যে বায়ুটা আপনি দেখছেন যে পুরো স্বচ্ছ। সাধারণত কী হয়, মানে সল্টলেক স্টেডিয়ামে আমি প্রথম দিন থেকে খেলা দেখে আসছি, যবে থেকে সল্টলেক স্টেডিয়াম শুরু হয়েছে। তো সল্টলেক স্টেডিয়ামে সন্ধেবেলা যখনই খেলা হয়, কেমন যেন একটা কুয়াশাচ্ছন্ন একটা ব্যাপার থাকে, মানে বায়ুতে এতটাই দূষণ থাকে, এয়ারে এতটা ময়েশ্চার থাকে, এতটাই মানে ডাস্ট পার্টিকেলস থাকে, সাসপেন্ডেড পার্টিকেলস। তো সাধারণত আপনারা যখন টিভিতে খেলাটা দেখেন, তখন হয়তো একটা ঝকঝকে একটা সম্প্রসারণ দেখেন, কিন্তু মাঠে বসে খেলাটা দেখলে কিন্তু একটা ধোয়া ধোয়া ব্যাপার থাকে। কিন্তু আমি অদ্ভুত দেখলাম, এটা বোধহয় বিগত কয়েক মাসেই হয়েছে, কারণ আমি শেষ যখন এসেছিলাম গত শীতকালে কলকাতায়, তখনও এতটা কিন্তু বায়ুতে এতটা স্বচ্ছতা ছিল না। তো এবং আমি শুধু সল্টলেক স্টেডিয়ামেই না, মাঠ খেলা শেষে মাঠের বাইরে এবং আশপাশে পুরোটা রাস্তায় দেখলাম এরকম হাওয়া এবং বেশ পলিউশন ফ্রি এয়ার, এটা ধরে রাখতে হবে। এবার ম্যাচের কথায় আসা যাক। ম্যাচ শেষে তুমুল কেলাকেলি হলো, সমর্থকদের মধ্যে তুমুল মারপিট হলো। এবং এই ব্যাপারটা নিয়েও বলতে চাই, আমি বিদেশে বসে যখন বড় ম্যাচের রিপোর্ট পাই, তখন অনেক শুনি কাদাপাড়ায় মারপিট হয়েছে, একে মেরেছে, ওকে মেরেছে। কিন্তু সামনে থেকে দেখে বুঝলাম সমস্যাটা ঠিক কী হয়েছে, এবং এই সমস্যাটার কিন্তু একটা সমাধানের দরকার আছে। কেন আমি ম্যাচ শেষে যেটা দেখছিলাম, মোহনবাগান সুপার জায়ান্টের ফ্যানরা তারা যখন বাইকে করে বাইপাস দিয়ে যাচ্ছে, তখন তারা কুৎসিত অঙ্গভঙ্গি করছে, মানে একদম সেক্সুয়াল জেস্টার্স করছে, যেটা টিপিক্যাল করে ইস্টবেঙ্গল ফ্যানদের করছে। এবং তারা এতটাই নির্বোধ, মোহনবাগানের কিছু ফ্যান তারা ওপেন বাইকে যাচ্ছে এবং যেতে যেতে ওই মানে যেরকম দেখায় কুৎসিত মানে সেক্সুয়াল অঙ্গভঙ্গি জেস্টার্স করছে। আর তখনই কিছু ইস্টবেঙ্গল ফ্যান খেপে গিয়ে তাদের মাথায় দুটো চড়থাপ্পড় মেরে আসছে। এবং এটা একাধিকবার, মানে আমি যতক্ষণ দাঁড়িয়েছিলাম, আমার গাড়িটা পিক আপ করার জন্য যতক্ষণ দাঁড়িয়েছিলাম, বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কেন আমার চালক সে আবার এস্টিমেট করতে পারেনি, সে তাই জ্যামে ফেসে। তো আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যাচ্ছে। ধরুন আপনি যদি ট্রাকে যান তো ঠিক আছে, ম্যাটাডোরে যাচ্ছেন, অঙ্গভঙ্গি করছেন, খিস্তাখিস্তি হচ্ছে, কিন্তু আপনি ওপেন বাইকে যাচ্ছেন কিংবা স্কুটারে যাচ্ছেন, অনেকে আবার হেলমেটও পরেনি, তখন মানে এরা ইস্টবেঙ্গল ফ্যানদের গালমন্দ করছে বা ওই অঙ্গভঙ্গি করছে, আর ইস্টবেঙ্গল ফ্যানরাও গিয়ে চড়থাপ্পড় মেরে আসছে। এখন এখানে আপনি কাকে দোষ দেবেন? অবশ্যই উভয় পক্ষই দোষী। যে চড়থাপ্পড় মারছে সে অবশ্যই দোষী, মানে সেই ইস্টবেঙ্গল ফ্যান, এবং যেই মোহনবাগানের সমর্থক যাওয়ার সময় কুৎসিত অঙ্গভঙ্গি করছে সেও কিন্তু সমান দোষী। এবার শুধু তাই নয়, মানে এর মধ্যে খিস্তাখিস্তি তো আছে, ইস্টবেঙ্গল ফ্যানরা বাপমা উদ্ধার করছে, আবার মোহনবাগানের ফ্যানরা বাপমা উদ্ধার করছে। এখন এটা কেন হচ্ছে? এই যে একটা হাওয়া বদলে গেছে, এটা কিন্তু আগে ছিল না। আগে যেটা ছিল, ধরুন যে দল হারতো সেই দলের সমর্থকরা চুপচাপ মাঠ থেকে বেরিয়ে যেত, কারণ এটা খুবই মানে সাধারণ ব্যাপার যে যেই দল জিতবে তারা একটু কটূক্তি করবে। এবং ইস্টবেঙ্গল ফ্যানরা যেরকম করে, মোহনবাগান ফ্যানদের ক্ষেত্রে বলছে, সারাক্ষণ ম্যাচ চলাকালীন বাপ মা ওই চা চিনি দুধে একটা অশ্লীল একটা যে স্লোগান আছে সেটা তো বলছিলই। ম্যাচ শেষেও বিভিন্ন যতটা যে সেক্সুয়াল স্লোগান আছে,
খুব মানে বস্তি মার্কা স্লোগান, সেটা ইস্টবেঙ্গল ফ্যানরা করছিল। এটা আজকে ইস্টবেঙ্গল ফ্যানরা হয়তো করছে, এটা সুযোগ পেলে মোহনবাগান ফ্যানরাও করে। এবং যেটা হচ্ছে যে মোহনবাগান ফ্যানরা তখন পাল্টা কুৎসিত কিছু বলছে, এবং ওপেন যখন গাড়িতে করে যাচ্ছে তখন যখন করছে তারা বাইকে করে, তখন ইস্টবেঙ্গল ফ্যানরা গিয়ে চড়থাপ্পড় মারছে, একজন দুজনে গেঞ্জি টানাটানি, এগুলো তো যেটা আপনারা দেখেন, গেঞ্জি খুলে দিল, ছিঁড়ে দিল, এটা কিন্তু উভয় পক্ষ দোষী। অনেক সময় যখন ইস্টবেঙ্গল ফ্যানরা মার খায় তারা এমন একটা ভান করে যে মোহনবাগান দোষী, আবার মোহনবাগান যখন মার খায় কারণ মোহনবাগানে কিছু বোধ আছে, তারা এমন একটা প্রজেক্ট করে যে ইস্টবেঙ্গলটা দোষী। আমি যেটা দেখে বুঝলাম উভয় পক্ষ কিন্তু সমান দোষী। ইস্টবেঙ্গল যখন জিতেছে তারা এটা আনন্দ করবে। এবার আপনি মোহনবাগান ফ্যানও যদি একটা কুৎসিত অঙ্গভঙ্গি করেন তখন কিন্তু এই জিনিসগুলো হয়। এবার হওয়ার পেছনে একটা কারণ হচ্ছে অনেকটা ওই মহিষাসুর সিনড্রোম আপনি জানেন, মহিষাসুর নিজেকে অপরাজেয় ভাবত। তো যে কোনো কারণেই হোক, আমরা আইএসএল শুরু হওয়ার পর থেকে দেখেছি এটিকের সাথে মার্জারের ফলে মোহনবাগানের একটা বিশাল শুধু বাজেটই হয়নি, তাদের একটা অলরেডি সেট আপ টিম ছিল, সেই জন্য বারবার আইএসএল ইস্টবেঙ্গলকে হারিয়েছে। শুধু হারায়নি, বেশ কনফিডেন্টলি একটা কমফোর্টেবল মার্জিনে হারিয়েছে। তার ধরুন হয়তো বা মোহনবাগান সমর্থকদের মধ্যে একটা বদ্ধমূল একটা ধারণা হয়ে গেছে যে তারা অপরাজেয়, মানে একটা মহিষাসুরের মতো। সেই সিনড্রোম থেকে তারা হারটাকে মানতে পারছে না। তো আপনাকে কিন্তু জীবনে জিততে গেলে হারটাকে গ্রেসফুলি মানতে হবে। একটা স্পোর্টস তো, আপনি মানে কী করতে যাচ্ছেন ওখানে, খেলা দেখতে যাচ্ছেন, খেলা হার জিত আছেই। আপনি যদি এখন ভেবেই রাখেন যে আপনি কোনো দিনও হারতে পারবেন না, তাহলে কিন্তু হারার পর এই একটা মানে একটা সাইকো একটা প্রবলেম, একটা পিটিএসডি একটা হয়। আমি দেখছি অনেক মোহনবাগান ফ্যান হেরে যাওয়ার পর পতাকা ওড়াতে চলে যাচ্ছে। এগুলো কিন্তু আগে হতো না কলকাতা ময়দানে বা কলকাতা সলিড স্টেডিয়ামেই বলছি, বা কলকাতা কালচারে যে দল হারতো তারা চুপচাপ বেরিয়ে যেত ফ্ল্যাগ ট্যাগ গুটি। কিন্তু আমি দেখলাম বেশ কিছু মোহনবাগান ফ্যান তারা যখন ম্যাটাডোরে যাচ্ছে তারা কিন্তু ওই পতাকা ওড়াতে যাচ্ছে অ্যাজ ইফ তারা আজকে ম্যাচটা জিতে গেছে। দেখুন এবার ম্যাচের প্রসঙ্গে আসি। ম্যাচটা এক কথায় বলতে গেলে খেললো মোহনবাগান, জিতলো ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল শুরুটা মোটামুটি ভালো করেছিল, কিন্তু তারপর যত খেলাটা গেল ইস্টবেঙ্গল কিন্তু নিজেই গুটি নিয়ে পুরোপুরি কাউন্টার অ্যাটাকিং ফুটবল খেলে। আমি এখানে ডিটেল খুব বেশি আলোচনা করব না, আপনারা নিশ্চয়ই বিভিন্ন জায়গায় বিভিন্ন বিশ্লেষণ দেখছেন বা দেখেছেন ইতিমধ্যে। তো কাউন্টার অ্যাটাকিং খেলছিল। তো আমার ব্যক্তিগতভাবে মনে হলো যে ম্যাচের টার্নিং পয়েন্ট হচ্ছে ওই হামিদের বসে যাওয়াটা। কেন দেখুন, হামিদ যতই লাস্ট কয়েকটা ম্যাচে গোল করে থাকুক, আমরা দেখেছি ও কিন্তু প্রচুর গোল মিসের একটা প্রবণতা আছে। এবং এই ধরনের ম্যাচে যেখানে আপনি একটা ডিফেন্সিভ ফুটবল খেলছেন, আপনার প্রধান যে স্ট্রাইকার তার অতটা বিলাসিতা কিন্তু মানে কার্যকর হয় না, মানে সেটা টিমের পক্ষে হিতকর নয়। আপনার মেন স্ট্রাইকার যদি অতটা মানে ইনঅ্যাকুরেট হয়, তো সেক্ষেত্রে হামিদের হঠাৎ বসে যাওয়া এবং দিয়ামান্টাকাসের নামাটা আমার তখনই মনে হয়েছিল, আমি আমার চ্যাট ফোরামেও লিখেছিলাম, মাঠে বসেই লিখেছিলাম যে এই দিয়ামান্টাকাসের নামাটা হয়তো সাপে বর হবে ইস্টবেঙ্গলের পক্ষে। এবং সেটাই হয়েছে, মানে যতটা অ্যাটাক হয়েছে, দিয়ামান্টাকাস একটা পেনাল্টি থেকে গোল করেছে এবং পরেরটা ফিল্ড গোল, এটা কিন্তু মানে দিয়ামান্টাকাসের একটা এফেক্ট হয়েছে। তবে দেখুন দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গল খুবই মানে জঘন্য খেললো, মানে ডিফেন্সিভ, মানে ওই অ্যাটাক করতে পারছে না বলে ডিফেন্সিভ। দেখুন ডিফেন্সিভ ফুটবলটা একটা আলাদা ফুটবল, সেটা খালিদ জামিল খেলায় জামশেদপুরের। ও এখন চলে গেছে, যেই গেছে অমনি জামশেদপুর হেরেও গেছে আজকে ডায়মন্ড হারবারের সাথে। ম্যাচ শুরু হওয়ার আগেই গাড়িতে যেতে দেখলাম হাঁটছে 2-0 গোলে। তো আপনাকে যদি ডিফেন্সিভও খেলতে হয় সেটা কিন্তু সচেতনভাবে খেলতে হবে, মানে পারলাম না বলে ডিফেন্সিভ, ব্যাপারটা অনেকটা এরকম চুরি করতে পারলাম না বলে সৎ, এই গোছের হয়ে যায়। তো আপনি যখন ডিফেন্সিভ খেলবেন, দেখুন যে 4-1 ডায়মন্ড ম্যাচ ইস্টবেঙ্গল জিতেছিল না, সেই ম্যাচটা কিন্তু খেলেছিল মোহনবাগান, জিতেছিল ইস্টবেঙ্গল। কেননা সেই ম্যাচে পিকে ব্যানার্জির একটা কাউন্টার অ্যাটাকিং ফুটবল খেলার প্রবণতা ছিল, তার মধ্যে একটা সুপরিকল্পনা ছিল। আজকে কিন্তু অস্কারের মধ্যে সেই পরিকল্পনাটা ছিল যে আপনি কাউন্টার অ্যাটাক করলে কীভাবে কী করবেন। আর তার মধ্যে ওই যে বললাম দিয়ামান্টাকাস না থাকলে আজকে কিন্তু ইস্টবেঙ্গল ম্যাচটা উদ্ধার করতে পারতো না। আর অত ডিটেলে যাবো না প্রত্যেকটা প্লেয়ার নিয়ে, শুধু একটা বলবো যে ডেভিডকে নিয়ে আমার মনে হয় এবার ইস্টবেঙ্গল একটু ভাবা উচিত। কারণ ডেভিডকে যখন নামালো, আপনারা অনেক সময় না টিভিতে পুরোটা বোঝা যায় না খেলাটা, একটু মাঠে বসে ওই জন্য দেখতে হয়। তো আমি তো ডান দিকে বসছিলাম, তো ডেভিডকে ওরা মোটামুটি ছেড়েই রেখেছিল, মোহনবাগান সুপার জায়ান্ট পুরো ছেড়ে রেখেছিল।
বেশ কয়েকবার ডেভিডের দিকে বল এলো এবং ডেভিড কিন্তু মানে যারা ফার্স্ট টাচ বল ধরে একটা ওই স্পেসটা ইউটিলাইজ করবে সেটা পারছিল না। মানে এখান থেকে বোঝা যায় যে ডেভিডকে নিয়ে হয়তো স্বপ্ন দেখাটা এবার ছাড়া দরকার ইস্টবেঙ্গল ফ্যানদের। কেন শেষের দিকে হয়তো ছেড়ে রেখেছিল, মানে ওই জায়গায় যদি একটা ভালো একটা উইঙ্গার থাকতো সে কিন্তু মোহনবাগানকে ফালা করে দিত। কেন মোহনবাগান ঘাড়ে চেপে বসছে, পুরো টিমটাকে তুলে নিয়েছে এবং ইস্টবেঙ্গলের ডান দিকটাকে পুরো ছেড়ে রেখে দিয়েছে। ওখানে ডেভিড যদি একটু মানে সচেতন হয়ে খেলতো, ডেভিড কিন্তু আজকে ফালা করে দিত মোহনবাগানকে। তো সেটা হয়নি। আর বাকিদের নিয়ে অত ডিটেল কিছু বলবো না, কেন দুই সেন্ট্রাল ডিফেন্ডারই মোটামুটি দ্বিতীয়ার্ধটা আপনার যদি দেখে থেকে থাকেন ম্যাচটা দেখবেন যে তারাই কোনো মতে তারা দুর্গটা রক্ষা করছিল। আর মানে খুব মানে নিম্নমানের খেলা খেলেছে ইস্টবেঙ্গল, কিন্তু সত্যি কথা বলতে গেলে আজকে 2-1 যদিও জিতেছে, তো এইটা নিয়ে কিন্তু ভাববার দরকার আছে। ইস্টবেঙ্গলের কর্মকর্তাদের অবশ্যই ভাবা দরকার যে আপনার কোচ এবং কোচ সংক্রান্ত একটা কথা বলি। এই যে সমর্থকরা ম্যাচ শেষে এত খিস্তি করছে, মানে উভয় দলের সমর্থক, ইস্টবেঙ্গল বলুন বা মোহনবাগান সুপার জায়ান্ট, আমি দেখলাম ম্যাচ চলাকালীন তাদের মুখে কোনো আওয়াজ নেই। অন্তত আমি যেখানে বসছিলাম সেটা হয়তো জানি না কতটা সভ্য মানুষ সেখানে বসে থাকে, কিন্তু তাদের মধ্যে আমি কিন্তু কণ্ঠের কোনো আওয়াজ পাচ্ছি না। তো একসময় আমাকেই উঠে দাঁড়িয়ে দুবার ওই কুকথা বলতে হলো অস্কারকে, যেটা আমি অনেক আগে যখন নিয়মিত খেলা দেখতাম বলতাম, তারপর দেখলাম মানে নিজেরই কণ্ঠের উপর একটা চাপ পড়ে, তো বলা ছেড়ে দিয়েছিলাম। কিন্তু একটা সময় উঠে বলতে বাধ্য হলো, কেননা মানে এত ভয়, এত এই কোচটার মনে, মানে ইস্টবেঙ্গল যে গোলটা খেলো তার বেশ 5 মিনিট আগে থেকে উঠে একবার আমি চিল্লালাম যে পরিবর্তন কর ভাই। মানে তার সাথে দুটো কথা বলেছি, কিন্তু এটা এখন উচ্চারণ করছি না। এটা মাঠের কথা, মানে এরকম নয় যে কোনো আলাদা করে কোনো প্রতিপক্ষকে গালাগাল করা বা সেক্সুয়াল অ্যাবিউজ এরকম কিছু নয়। যেরকম টিপিক্যাল কুকথা বলে লোকে আবেগের চোটে বলেছিলাম, 1-2বার হয়তো বললাম। তারপর দেখলাম ইস্টবেঙ্গল যথারীতি গোলটা খেলো, তারপর আবার বললাম, তারপর আমি দেখলাম কিছু সমর্থক বলছে মানে যেন বলতে বাধ্য হচ্ছে এরকম একটা ব্যাপার। মানে জানি না মানে কে কাকে, আপনার মনে হয় যেন কোচ আপনাদের মাইনেটা দেয় বা কোচ আপনাদের টিকিটটা কেটে দেয়, এত ভয় কিসের। তারপর বাধ্য হয়ে 3জনকে পরিবর্তন করালো, সৌভিককে নামালো, বিষ্ণুকে নামালো, বিষ্ণু ওই যেরকম খেলে, আর ওই ডেভিডকে নামানোর পর মানে ডেভিড ওই ডান দিকে ফাঁকায় ছেড়ে রেখেছিল, কিন্তু ওর মধ্যে টাচটাই নেই যে ফার্স্ট আপনার নাম্বার 9 বলেন না, নাম্বার 9 ভুলে যান, এই যে উইংয়েই খেলতে পারে না ডেভিড। মানে একটা যে সুন্দর একটা ফার্স্ট টাচ থাকবে, বলটা ধরে ওখানে আপনার যে দিয়ামান্টাকেসের খেলা দেখেন, প্রথমবার একবার আকশির মতন বাপা দিয়ে একটা বল টানলো, যেইভাবে দিয়ামান্টাকেস একটা ফার্স্ট টাচে বলটা নিয়ে নেয় না, ওখানে স্পেস ক্রিয়েট করে দেয়, ওই ফার্স্ট টাচটাই ডিফারেন্স করে দেয়। এখানে ডেভিডের ফার্স্ট টাচ মানে ওকে আপনি উইঙ্গারও খেলাতে পারবেন না। যাকে ম্যাচ নিয়ে আর বেশি ডিটেল আলোচনা করলাম না, কারণ এটা বড় ম্যাচ, যেহেতু আপনারা বিভিন্ন বিশেষজ্ঞের মুখে অনেক কিছু শুনবেন বা শুনেছেন হয়তো ইতিমধ্যে। আমার শুধু এটুকুই বলার ছিল যে ফ্যানদের একটা হাওয়া বদল হয়েছে কালচারে, যেটা খুব একটা সুখকর নয়, যেটা প্রার্থনীয় নয়। আর যেটা হচ্ছে কলকাতার হাওয়া কিন্তু সত্যিই বদলেছে এবং সেটা ভালোর দিকেই বদলেছে। সবাই ভালো থাকবেন।